খুবই সহজেই কিন্তু এরকম মজাদার স্যান্ডউইচ কিন্তু বাড়িতেই বানানো যায়, যা রেস্টুরেন্টের থেকে অনেকটা স্বাদ হয়ে থাকে। আর উপকরণ খুবই অল্প ব্যবহার করব। এখানে সামান্য একটু মুরগির বুকের অংশ নিয়েছি, গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস দিয়ে আর একটু গরম মশলা দিয়ে মাংসটা সুন্দরভাবে মেরিনেট করে রেখেছি। একটা ফ্রাই প্যানে সামান্য পরিমাণ একটু বাটার দিয়ে মেরিনেট করা মাংসটা দিয়ে ভালোভাবে কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। ভাজা মাংসটার সাথে কিন্তু আমি এখানে একটু শসা কুচি ব্যবহার করব আর মেয়োনেজ দেবো। এখানে আপনারা চাইলে গাজরটাও ব্যবহার করতে পারেন। আমার ঘরে যেহেতু গাজরটা ছিল না, শুধুমাত্র শসা দিয়ে কিন্তু আমি এই স্যান্ডউইচটা তৈরি করব। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। আর কিছুটা টমেটো সস আর এই মেয়োনিজের ফুল রেসিপি দেখতে চাইলে আমার ফেসবুক পেজে কিন্তু ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন কিভাবে আমি একটা পারফেক্ট মেয়োনিজ তৈরি করেছি। সুন্দর করে মেরিনেট করার পরে এখানে পাউরুটির 4-5টা আমি কেটে নেব প্রথম পর্যায়ে কিন্তু। আর অবশ্যই কিন্তু আমি যে ভুলটা করেছি আপনারা কিন্তু এই ভুলটা করবেন না। পাউরুটি স্যান্ডউইচ তৈরি করার জন্য কিন্তু পাউরুটি একটু বড় সাইজের নিতে হয়, তাহলে কিন্তু সুন্দর হয়। আমার পাউরুটিটা এখানে আমি ছোট সাইজে নিয়ে ফেলেছি। 4-5 কাটার পরে কিন্তু একদমই ছোট হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আমি 4-5টা না কেটেই তৈরি করব, যাতে স্যান্ডউইচটা একেবারে ছোট না হয়ে যায়। আপনারা চেষ্টা করবেন পাউরুটিটা একটু বড় নেওয়ার জন্য। এখন আমি এই 4-5টা না কেটেই কিন্তু মাংসের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাই আমি এখন দিয়ে দেব। এইভাবে একে একে করে কিন্তু আমি প্রত্যেকটা স্যান্ডউইচ তৈরি করে নেব। আর প্রত্যেকটা স্যান্ডউইচের কিন্তু 4 পাশ কাটবো না। স্যান্ডউইচটা তৈরি হয়ে গেলে মাঝখান থেকে কেটে সুন্দরভাবে দেখতে পারছেন কি সুন্দর পুরে ভরা স্যান্ডউইচ হয়েছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আপনারাও কিন্তু এই রেসিপি দেখে বাড়ি ট্রাই করতে পারেন। আশা করি সবার কাছে ভালো লাগবে।